15ই আগস্ট 1947 একদিকে পতাকা উড়ছে, অন্যদিকে পুড়ছে ঘর। স্বাধীনতার হর্ষধ্বনির নিচে চাপা পড়ে লক্ষ মানুষের কান্না। বিভাজনের সেই রেখায় রক্ত আর আগুনের ছায়া। এক অচেনা ব্রিটিশের হাতে ভাগ হয়ে গেল বাংলা পাঞ্জাব। যেখানে সকাল ছিল শান্ত, বিকেলেই নেমে এলো খড়খড়াব। শতাব্দীর প্রতিবেশী হয়ে গেল শত্রু, রাস্তায় রক্ত, ঘরে লাশ, আর ছিল না কোনো প্রত্যু। দাঙ্গা, ধর্ষণ, উদ্বাস্তু, ট্রেন, ইতিহাসও থমকে যায়। ট্রেন আসে, ট্রেন যায়, তবু কেবল মৃতদেহ বইয়ে আনে। মায়ের কোল খালি, মেয়ের শাড়ি ছিঁড়ে পড়ে প্রাণের টানে। ধর্মের নামে যে বিভাজন, সে কেবল মানচিত্র নয়, সে হৃদয়ের ভাঙন, যা আজও সারেনি, কোথাও যায়নি সরে। উদ্বাস্তু শিবিরে জন্ম নেয় এক নতুন জাতি, দুঃখে গড়া, আশায় বাঁধা। হারিয়ে গেছে পিতার নাম, ভাইয়ের হাত, মায়ের কোলে মুখ, শুধু বেঁচে থাকার চেষ্টায় জন্ম নেয় এক জাতিস্মৃতির বুক। পাকিস্তান ভারতের মাঝখানে রয়ে গেছে সে ইতিহাস, যেখানে মানুষ হারিয়েছে মানুষ, ছিন্নমূল নিঃশ্বাস। প্রশ্নটা রয়ে গেছে, এই কি ছিল স্বাধীনতার মূল্য, এই কি ছিল বাঁচার অধিকার? যদি জাতপাত আর ধর্মই ঠিক করে ভাগ্য, তবে মনুষ্যত্ব কি কেবল এক পুরনো স্বপ্নের মায়া? আজ যদি দেশভাগের ইতিহাস জানে নতুন প্রজন্ম, তবেই হয়তো আর কখনো এমন রক্তাক্ত হবে না ভূমি সমগ্র। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আপনার পরিবার কি দেশভাগের সাক্ষী ছিল? তাদের গল্পই হোক ইতিহাসের জীবন্ত দলিল।